আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কুচি দিয়ে গোল গলার এই মিক্সিটা কিভাবে কাটিং করবেন ও সেলাই করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনারা যে কোনো সাইজেরই মিক্সি কাটিং করতে পারবেন। তো প্রথমেই আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে। কাপড়টাকে প্রথমে আমি পুরো মেলে নেব। মেলে দুই সাইডের পায়ের ধরে এভাবে করে লম্বা করে দুই ভাঁজ করে নিব। এরপর আমি হাতার কাপড়টাকে প্রথমে কাটিং করে আলাদা করে নিব। হাতার যে লম্বা তার সাথে সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে তারপর হাতার কাপড়টাকে কেটে নেব। এখানে আপনাদের যতটুকু হাতার লম্বা তার সাথে আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে তারপরে হাতার কাপড়টা কেটে আলাদা করে রাখবেন। তো এতে করে মিক্সিটা কাটিং করতে সুবিধা হবে। হাতার কাপড়টা আমি পরে কাটিং করব, এখন রেখে দিচ্ছি। এরপর আমি লাম্বার মাপ অনুযায়ী কাপড়টাকে মেপে নেব। এখানে আমার লম্বা হচ্ছে 50 ইঞ্চি, তার সাথে সেলাইয়ের জন্য নিচে বর্ডারটা ভাঙার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিব, 52 ইঞ্চি নিয়ে নিব। আর আপনারা আপনাদের লাম্বার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টাকে 2 ভাঁজ করে নেবেন। তো এখানে 2 ভাঁজ করে নিয়েছি। এরপরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আসসালামু আলাইকুম। কুচি দিয়ে ডিজাইনের মিক্সি কিভাবে কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিওতে সহজ নিয়মে শিখিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই ডিজাইনের মিক্সিটি তৈরি শিখতে পারবেন। তো এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে সর্বপ্রথম সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি কিভাবে ভাঁজ করতে হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন। তো কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে আমরা এইদিকে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন দুইটি মাথা একখানে করে এখানে আরো একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। দেখুন খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে এবং যে আটকানো সাইডটি আছে আপনি যেদিকে থাকবেন সেই দিকে রাখতে হবে। এরপর আমরা যে কাজটি করব, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নেব। তো নিচে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদেরকে মার্জিনটি করতে হবে। তো এইভাবে নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করার পর এখন মিক্সিটির লম্বা মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো। তো রেখে কিন্তু আমরা এইভাবে লম্বা মাপটি নিয়ে থাকি, তাই না? তো এই মেক্সিটির লম্বা মাপটি একটু ভিন্নভাবে নিতে হবে। তো গলাটি আপনি কত ইঞ্চি লম্বা দিবেন, মেক্সিটি যার জন্য তৈরি করবেন তার বডি অনুযায়ী এবং লম্বা অনুযায়ী আপনি গলাটি যত ইঞ্চি লম্বা দিবেন তত ইঞ্চি ফিতা আমাদেরকে বাইরের দিকে রাখতে হবে। তো এই মেক্সিটির গলাটি আমি 4.5 ইঞ্চি লম্বা দিব। তো দেখুন